আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে জুমার দিন তোমাদের সাথে আমরা আসছি। আমরা আজকে আলোচনা করব আরবি দ্বিতীয়ের একটি অংশ, ব্যাকরণের অংশ, যেটি হলো দাঁড়াবে না তারকিব। সেই তারকিব নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। সেই তারকিবটা খুবই সহজ, তোমাদেরকে কিছু টিপস দিব। এই যে লড়াইতেছ, সেই তারকিবটা নিয়ে তোমাদেরকে খুব সহজে যাতে তোমরা পরীক্ষায় আনসার করতে পারো এবং খুব সহজে ভালো নাম্বার পাও, সে ব্যাপারে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে পরিচয় করে দিব যাতে তোমরা বাক্যগুলো চিনো কিনা। আরবি বাক্য তৈরি করতে হলে জুমলা, এর অপর নাম হলো কালাম, ইংরেজিতে হলো সেন্টেন্স। এই কালামের অপর নাম হলো জুমলা। কালামের অপর নাম হলো জুমলা। এই জুমলা দিয়ে আমরা বাক্য গঠন করব। যে কোনো বাক্য গঠন করতে হলে তোমাকে কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয় জানতে হবে। যে বিষয়গুলো দিয়ে আমরা প্রথমত বাক্য তৈরি করি, সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু আলোচনা করব, যে বিষয়ের মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের মৌলিক বিষয়গুলো জানতে পারবে। প্রথমে আমরা মুবতাদা এবং একটা আছে খবর। বাক্যে ঠিক আছে সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো খবর। আর বাক্য সম্পর্কে মানে সাবজেক্ট, যা বলে তাই হলো মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটা হলো খবর। আমরা যদি একটা বাক্য লিখি, সেই বাক্যটাকে খুব সহজে উপস্থাপন করার জন্য তোমাদেরকে আমরা লিখলাম মুবতাদা এবং খবর। মুবতাদা মানে কি? বাক্য সম্পর্কে মানে সাবজেক্ট। যে বাক্যটা সম্পন্ন করবে সেটা ফেল দ্বারা হতে পারে, ইসিম দ্বারা হতে পারে। তোমরা নিশ্চয়ই পড়েছ ইসিম এবং ফেল। ইসিম হলো নাম, বাংলা হলো বিশেষ্য। এটা হলো ফেল, ক্রিয়া, কাজ। তাহলে এরপর পৃথিবীতে যত কাজ আছে সমস্ত কাজ ফেলের অংশ হবে। পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম ইসিম হবে। এখন যদি আমরা যে বাক্যটি তারকিব করব, সেই বাক্যের শুরুতে যদি ইসিম দ্বারা শুরু হয় তাহলে সেই বাক্যটা হবে জুমলায়ে ইসমিয়া। যদি ইসিম দ্বারা শুরু হয়, ইসিম দ্বারা শুরু হয়। আর যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে কি হবে? জুমলায়ে ফেলিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছ? অবশ্যই বোঝার কথা যে যদি কোনো বাক্য ইসিম দ্বারা শুরু হয় সেটা হবে জুমলায়ে ইসমিয়া, আর যদি কোনো বাক্য ফেল দ্বারা শুরু হয় সেটা হবে জুমলায়ে ফেলিয়া। তাহলে আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম যে একটা বাক্য হবে, সেই বাক্য সম্পর্কে যদি সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হবে মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু খবর দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, সেটা হবে খবর। তাহলে আমরা প্রথমেই তোমাদের পরীক্ষায় বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর আমরা একটু সমাধান করে দিব, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা খুবই ভালো ফলাফল অর্জন করতে পারো। সুতরাং আমরা এখন চলে যাব, আমরা একটু আরেকটা আলোচনা করে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা অ্যাড হও নাই তারা এই লাইভটি শেয়ার করে দিবে এবং তোমাদের যারা আছে পরিচিত তাদের নিকট সেটা শেয়ার করে দিবে, এবং সেই বিষয়গুলো খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো সেজন্য আমি বললাম
যে যদি কোনো বাক্য ইসিম দ্বারা শুরু হয় সেটা হবে জুমলা ইসমিয়া, আর যদি কোনো বাক্য ফেল দ্বারা শুরু হয় সেটা হবে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। যদি বাক্যটি ইসিম দ্বারা শুরু হয়, যদি বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় তাহলে সেটা হবে জুমলায়ে ইসমিয়া, যদি বাক্যটি ফেল দ্বারা শুরু হয় তাহলে সেটা হবে জুমলায়ে ফেলিয়া। সুতরাং আমরা এখন জুমলায়ে ইসমিয়ার কিছু বাক্য দেখব, যে বাক্যগুলো দ্বারা আমরা খুব সহজেই কি বাক্য তৈরি করতে পারি, তারকিব করতে পারি, যেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছিল, আমরা প্রথমে দেখব দুইটা শব্দ, শব্দ এবং শব্দ। 1 নম্বর নিয়ম আমি আমার মতো তৈরি করে নিয়েছি, সে বইয়ের মধ্যে অন্যরকম আছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমরা দুইটা শব্দ লিখব, সেই দুইটি শব্দ এখানে দেওয়া হয়েছে। দুইটি শব্দ হলো, আমরা দুইটি শব্দ ভিতরে 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 দুইটি শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ। তাহলে আমরা এই প্রথম যে শব্দটা হবে মুবতাদা, দ্বিতীয় যে শব্দটা হবে সেটা হবে খবর। মানে আরবি বাক্য ডান দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু হয়। সুতরাং প্রথম যে শব্দটা হবে সেটা হবে মুবতাদা, আর দ্বিতীয় যে শব্দটা হবে সেটা হবে খবর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানতে পেরেছো যে প্রথম যে রুলটা সেটা হবে, প্রথম যে শব্দটা হবে সেটা হবে মুবতাদা এবং দ্বিতীয় যদি আরেকটা শব্দ হয় সেটা হবে খবর। এখন সেই শব্দটা যদি ইসিম দ্বারা শুরু হয় তাহলে আমরা একটা উদাহরণ লিখছি, যে 2010 সালে একটা প্রশ্ন ছিল, সেটা আমরা এখন লিখছি, আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য ধর্ম। এখানে ইসলাম একটি শব্দ এবং হাক্কুন একটি শব্দ, এখানে দুইটি শব্দ সমন্বয়ে এই বাক্যটা গঠিত হয়েছে। তাহলে ইসলাম যে আমরা শব্দ দেখতে পাচ্ছি সেই শব্দটা কি ইসিম না ফেল? শব্দের প্রথমে আলিফ লাম আছে, আর এটাও দেখতে পাচ্ছি এটা কোনো ফেল নয়। সুতরাং এই বাক্যটা আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা করতে হবে বাক্যটাকে নির্ণয় করতে হবে যে বাক্যটা কি ইসিম হলো নাকি ফেল হলো। যদি কোনো নাম দিয়ে শুরু হয় সেটা হবে ইসিম, আর যদি কোনো কাজ দিয়ে শুরু হয় সেটা হবে ফেল। এবং সর্বশেষে যে অবস্থানগুলো, প্রথমে যে কি অবস্থান ছিল সেটার উপর নির্ভর করে বাগধারাটি তারকিবটি হবে। তাহলে ইসিম শব্দটা আমরা কি পেলাম? প্রথম যে শব্দটা বলছিলাম সেটা হবে মুবতাদা, আমরা লিখলাম মুবতাদা। পরের শব্দটা কি বলছিলাম? সেটা হবে খবর। এবং মুবতাদা এবং খবর মিলিয়া যে শব্দটা হয় সেটা হলো জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে আমি এখানে দুইটা শব্দ লিখলাম, একটা লিখলাম ইসলাম, একটা লিখলাম হক, দুইটি শব্দ। তাহলে প্রথম শব্দটা হলো মুবতাদা, এখন দেখেন বোঝা যায় কিনা, আবার জানান প্লিজ, অনুগ্রহপূর্বক জানান লেখা যাচ্ছে কিনা, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। তাহলে এখানে আমরা লিখলাম ইসলাম এবং হক, দুটি শব্দ। ইসলাম হলো মুবতাদা এবং হক হলো খবর। তখন আমরা যে বাক্যটা পেলাম সেটা দুইটা বাক্যের সমন্বয়ে কি বাক্য গঠিত হলো? জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বুঝতে পারছো যে আমরা এখানে একটা বাক্য লিখলাম, সেই বাক্যটা প্রথম লিখলাম আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য ধর্ম। এখন ইসলাম যে শব্দটা আমরা পেলাম, সেই ইসলাম শব্দটা তোমরা দেখো যে ইসলাম যে শব্দটা সেটা হলো মুবতাদা এবং হাক্কুন যে শব্দটা সেটা হলো খবর। তাহলে এই দুটা শব্দের সমন্বয়ে আমরা যে বাক্যটা গঠিত করলাম সেই বাক্যটা হলো জুমলায়ে ইসমিয়া। তোমরা কি বুঝতে পারছো প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই বুঝতে পারছো।
যে তোমরা সহজে ধরতে পেরেছ যে বাক্যটি দুটি শব্দ সমন্বয়ে গঠিত হচ্ছে, একটা হলো ইসলাম, একটা হলো হক। তাহলে ইসলাম আল ইসলামু হাক্কুন শব্দটি দুটি শব্দ সমন্বয়ে গঠিত। তাহলে প্রথম যে শব্দটা আমরা বলছিলাম, প্রথম শব্দটা সেটা হবে মুবতাদা, এবং দ্বিতীয় যে শব্দটা সেটা হবে খবর। এবং মুবতাদা এবং খবর মিলিয়ে দুইটা বাক্য কি হলো? জুমলায়ে ইসমিয়া হলো। জুমলায়ে ইসমিয়া হলো। জুমলায়ে ইসমিয়া হলো। সুতরাং আমরা বুঝতে পারছি তাহলে ইসলাম শব্দটা মুবতাদা এবং হাক্কুন শব্দটা খবর। এই খবর মুবতাদা এবং খবর মিলিয়ে কি হলো? জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। তোমরা দেখি আমি আরেকটা শব্দ দিচ্ছি, সেই শব্দটা তোমরা কি করবে? লিখবে। জাইদুন, আমরা একটা শব্দ লিখছি জাইদুন হাদিরুন। এখানে জায়দ একটা শব্দ, হাদিরুন একটি শব্দ। কয়টি শব্দ? দুটি শব্দ। তাহলে দুটি শব্দ হলে আমরা যে কি কাজটা করব, এখানে আমি নিচেরটা মুছে দিচ্ছি। দেখি তোমরা নিয়ে বলতে পারো জায়েদ উপস্থিত। জায়েদ উপস্থিত। কে উপস্থিত? জায়েদ উপস্থিত। এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। কয়টি শব্দ? দুইটি শব্দ। তাহলে যে আমরা প্রথম যে শব্দ বলেছিলাম, সেই প্রথম শব্দটা কি হবে বলো তো? তোমরা আবার তোমরা ধরতে পেরেছ যে প্রথম শব্দটা সেটা হবে মুবতাদা। চমৎকার, তোমরা ধরতে পেরেছ, বুঝতে পেরেছ। প্রথম শব্দটা হবে মুবতাদা। প্রথম শব্দটা হবে মুবতাদা। এবং দ্বিতীয় যে শব্দটা সেটা কি হবে বলো তো? তোমরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে দ্বিতীয় শব্দটা সেটা হবে কবর। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। তাহলে আমরা দুইটা শব্দ পেলাম, একটা পেলাম মুবতাদা, একটা পেলাম কবর। এখন বলো তো কি হবে? সে বাক্যটা কি ইসিম না ফেল? বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ তোমরা যে জায়েদ শব্দটা মুবতাদা, একজন ব্যক্তির নাম। তাহলে প্রথম যে শব্দটা হবে সেই আমাদের পরবর্তী যে বাক্যটা গঠন করা হবে সেই বাক্যটা জুমলায়ে ইসমিয়া হবে। তাহলে আমরা এই যে এখান থেকে যোগ করব, এখান থেকে যোগ করব, যোগ করলে কি হয়? সেই বাক্যটা হবে জুমলায়ে কি হবে বলো তো? জুমলায়ে ফেলিয়া হবে না ইসমিয়া হবে? তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। সেটা হবে জুমলায়ে ইসমিয়া। কেন জুমলায়ে ইসমিয়া হবে? যে জায়েদ শব্দটা জুমলায়ে ইসিম দ্বারা শুরু হয়েছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে জাইদুন হাদিরুন, জায়েদ উপস্থিত। এখানে জায়েদ হলো একজন ব্যক্তি, সেটা ইসিম, হাজির মানে উপস্থিত। তাহলে জায়েদ সম্পর্কে খবর দেওয়া হয়েছে। কি খবর দেওয়া হয়েছে? জায়েদ উপস্থিত। সুতরাং আমরা এখানে বুঝতে পারছি যে জাইদুন হাদিরুন, জায়েদ জায়েদ উপস্থিত। সুতরাং এখানে জায়েদ শব্দটা হলো মুবতাদা এবং হাজির শব্দটা হলো খবর। এই মুবতাদা এবং খবর মিলিয়া দুটা মিলিয়ে জুমলায়ে ইসমিয়া। তোমরা কি বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কি মুছে ফেলবো? আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। বলো তো জায়েদ শব্দটা কি? বলো। মুবতাদা। হাজির শব্দটা কি? খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে কি হয় বলো তো? জুমলায়ে ইসমিয়া। ধরতে পেরেছ? জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা এই বাক্যটা মুছে নিচ্ছি, আমরা আরেকটা বাক্য লিখব। আল কিতাবু জাদিদ। কিতাব জাদিদ হলো নতুন, বইটি নতুন, অথবা বইটি নতুন, অথবা নতুন বইটি, নতুন বইটি, যেভাবে অর্থাৎ তোমরা তুলতে পারো। তাহলে এখানে দুইটা শব্দ, প্রথম যে শব্দ একটা দুইটা শব্দ পেলাম। তাহলে কিতাব শব্দটা এটা শুরুতে আলিফ লাম আছে। আলিফ লামটা কিসের আলামত? আলিফ লাম হলো ইসিমের আলামত। আলিফ লাম হলো ইসিমের আলামত। তাহলে যে প্রথম শব্দটা সেটা হবে কি? সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো, সেটা হবে প্রথম শব্দটা হবে মুবতাদা। সুপ্রিয় শিক্ষার্থীরা মুবতাদা মুবতাদা হবে। এবং জাদিদুন, জাদিদুন শব্দটা কি হবে বলো তো? খবর। তাহলে আমরা কি পাইলাম? মুবতাদা পাইলাম এবং খবর পাইলাম। তাই মুবতাদা এবং খবর মিলে কি হয় বলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা? মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়। এটা 2016 সালে জেডিসি পরীক্ষা এসেছিল। জেডিসি পরীক্ষা এসেছে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো, আবার দেখো,
আমি আবার বলে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, আল কিতাবুন শব্দটা কি? কিতাব শব্দের অর্থ বই। কিতাব শব্দটা কি? মুবতাদা। এবং জাদিদুন শব্দটা কি? খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলিয়ে কি হয়? জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, আল কিতাবু জাদিদুন, নতুন বইটি। এখানে কিতাব শব্দটা ইসিম। ইসিম শব্দ হওয়ার কারণে সে শব্দটা হলো মুবতাদা এবং জাদিদুন শব্দটা হলো খবর, এবং মুবতাদা এবং খবর মিলিয়ে কি হলো? জুমলায়ে ইসমিয়া। তোমরা কি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কিতাবুন শব্দটা মুবতাদা এবং জাদিদুন শব্দটা খবর, মুবতাদা এবং খবর মিলিয়ে কি হয়? জুমলায়ে ইসমিয়া। তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তারপর আমরা আরেকটা শব্দ লিখব, আল ইলমু নূরুন। আল ইলমু নূরুন। এখানে কয়টি শব্দ? এক আলিফ লাম দ্বারা ইসিম হয়েছে, দুটি শব্দ। এই প্রথম শব্দটা কি বলো তো? কি হবে? মুবতাদা। দ্বিতীয় শব্দটা হবে খবর। মুবতাদা খবর মিলে কি হয়েছে? জুমলায়ে ইসমিয়া। এটা কত সালে এসেছিল তোমরা জানো? এটাও পরীক্ষার মধ্যে এসেছে, সালের মধ্যে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা আবার দেখো তো, যে আল ইলমু নূরুন। আল ইলমু নূরুন, জ্ঞানই আলো। তাহলে ইলমু শব্দটা হলো মুবতাদা, ইলম শব্দটা হলো মুবতাদা, আর নূরুন শব্দটা হলো খবর। মুবতাদা এবং খবর মিলে কি হয়? জুমলায়ে ইসমিয়া। আমরা জেনেছি যে ইলম শব্দটা মুবতাদা এবং নূরুন শব্দটা খবর। মুবতাদা এবং খবর মিলে কি হয়েছে? জুমলায়ে ইসমিয়া। তোমরা কি এখন যে কোনো দুইটা শব্দ আসলে খুব সহজে পারবে না? অবশ্যই পারবে, খুব সহজ। কিন্তু এখন যদি লিখি আল্লাহু খালিকুন, তোমাদের কাজ এটা তোমরা করো তো দেখি। তোমরা দেখো তো বুঝতে পারো কিনা। কয়টি শব্দ লিখলাম? ধরতে পেরেছো? দুইটি শব্দ লিখলাম। তাহলে প্রথম শব্দটা আল্লাহ, সে আল্লাহ শব্দটা নাম, সে শব্দটা কি হবে? মুবতাদা। দ্বিতীয় শব্দটা কি? খবর। তাহলে মুবতাদা খবর মিলে কি হলো? জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা কি বুঝতে পারলাম না খুব সহজেই? যে দুটি শব্দ থাকবে, প্রথম শব্দটা যদি ইসিম হয় এবং দ্বিতীয় শব্দটা যদি ইসিম হয়, তারপর সেই শব্দগুলো যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেই শব্দটা দিয়ে প্রথম যে শব্দটা হবে সেটা হবে মুবতাদা এবং দ্বিতীয় শব্দটা হবে খবর। মুবতাদা এবং খবর মিলিয়ে জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা কি শিখতে পারলাম না যে জুমলায়ে যদি একটা শব্দ দেওয়া হয়, জুমলা পরীক্ষার মধ্যে আসে, তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে না? অবশ্যই উত্তর দিতে পারবে। তারপর আমরা চলে যাচ্ছি, এখন তো আমরা দুই শব্দ পড়লাম, এখন আমরা তিন শব্দ পড়ব। শব্দ শব্দ শব্দ। তাহলে আমরা কি পড়লাম? প্রথম শব্দটা প্রথম পড়েছিলাম, মুবতাদা পড়েছিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? এখন এখানে দুইটা শব্দ আছে। আগে ছিল কি? এখানে যে শব্দটা ছিল সেটা হলো খবর, কিন্তু এখানে দুইটা শব্দ হবে, একটা হবে মুজাফ, একটা হলো মুজাফে ইলাইহি। মুজাফ এবং মুজাফে ইলাই মিলিয়ে হবে খবর। মুবতাদা এবং খবর মিলিয়ে হবে জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া হবে, দুটি শব্দ হবে। দুটি শব্দের প্রথম শব্দটি হবে মুজাফ এবং দ্বিতীয় শব্দ হবে মুজাফে ইলাই। এই মুজাফ এবং মুজাফে ইলাই মিলিয়ে কি হবে? খবর। এখানে মূলত কয়টি শব্দ? তিনটি শব্দ। এখানে তিনটি শব্দ। প্রথম শব্দটা হলো মুজাফ, মুবতাদা। তারপর যে দ্বিতীয় আরো দুইটা শব্দ পেলাম, প্রথম কিন্তু শব্দ। তাহলে এখানে যে আমরা দুইটা শব্দ পেলাম, মুবতাদা, আগে পেয়েছিলাম মুবতাদা শুধু খবর, এখন পেয়েছি মুবতাদা খবর পেয়েছি, কিন্তু দেখো প্রথম যে শব্দটা হবে সেটা হবে মুবতাদা এবং দ্বিতীয় যে শব্দটা হবে, দ্বিতীয় আর দুইটা শব্দ, প্রথম শব্দটা হবে মুজাফ, দ্বিতীয় শব্দটা হবে মুজাফে ইলাই। মুজাফ এবং মুজাফে ইলাই মিলিয়া কি হবে? খবর।
মুবতাদা এবং খবর মিলিয়ে কি হবে জুমলায়ে ইসমিয়া, কি হবে জুমলায়ে ইসমিয়া। আমরা শব্দটা কি লিখলাম আবার লক্ষ্য কর ভালো করে। প্রথম শব্দটা মুবতাদা, দ্বিতীয় শব্দটা মুজাফ, এরপরে মুজাফি ইলাই। মুজাফ এবং মুজাফ মিলিয়ে কি হয়েছে খবর। মুবতাদা এবং খবর মিলিয়ে কি হয় জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা কিছু বাক্য লিখব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। আমরা প্রথমে লিখলাম যে আমাদের প্রিয় নবীর নাম দিয়ে শুরু করলাম যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা লিখলাম মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এখানে কয়টা শব্দ? তিনটা শব্দ। তাহলে তিনটা শব্দ থেকে আমাদের যে প্রথম কাজ, যে প্রথম যে কাজটা কি, প্রথম যে সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম শব্দটা বলছিলাম কি মুবতাদা, এখন দুইটা আছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা যে রাসূল শব্দটা সেটা কি হবে মুজাফ, আর কি আল্লাহ কি আছে মুজাফে ইলাইহি। এখন আমি কি বলছিলাম মুজাফ এবং মুজাফে ইলাই মিলে কি হচ্ছে খবর। এখন প্রথম শব্দটা কি মুজাফ এবং মুজাফে ইলাই মিলে খবর, এবং মুবতাদা এবং খবর মিলে কি হয় জুমলায়ে, বলো তো জুমলা কি হবে জুমলায়ে ইসমিয়া। ধরতে পেরেছ? এটা 2018, 2014, 2010, 2017 সালে এসেছিল। তাহলে খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখো তো মুহাম্মাদুন রাসূলুল্লাহ। তাহলে এখানে আমরা যে প্রথম শব্দটা পেলাম মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তিনটা আগে পেতাম দুটো শব্দ। প্রথম শব্দটাকে আমরা মুবতাদা ধরতাম, দ্বিতীয় শব্দটাকে আমরা খবর ধরতাম, কিন্তু এখন পেলাম তিনটা শব্দ। তিনটা শব্দের মধ্যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ মুবতাদা, রাসূলুন মুজাফ, আল্লাহ হলো মুজাফ ইলাই। তাহলে মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয় খবর। আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া। নিচের হালাত সব ঠিক আছে, উপরে এখানে একটু ব্যতিক্রম হলো, সেটা হলো মুজাফ এবং মুজাফে মিলিয়ে খবর। তাহলে আমরা আরেকটা বাক্য লিখি যেটা খুব সহজে লিখতে পারি। আল কোরআনু কিতাবুল্লাহ। তাহলে কোরআন শব্দটা কি হবে মুবতাদা, আর কিতাব মুজাফ, আল্লাহ হলো মুজাফ ইলাই। মুজাফ মুজাফ মিলিয়ে কি খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলিয়ে কি হচ্ছে জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো? অবশ্যই বুঝে পারা কথা, খুব সহজে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে আল কোরআনু কিতাবুল্লাহ। এখানে কোরআন হলো মুবতাদা এবং আর কিতাব হলো মুজাফ এবং আল্লাহ হলো মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে খবর। মুবতাদা এবং খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া পেলাম। এরপরে আমরা আরেক দুই একটা শব্দ লিখবো খুব সহজ, যেগুলো পরীক্ষার মধ্যে আসে। নামাজ হলো বেহেশতের চাবি। আমরা এখানে সবগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদেরকে দেব যাতে তোমরা খুব সহজেই লিখতে পারো। আসসালাতু মিফতাহুল জান্নাত। তাহলে এই সালাতুন শব্দটা কি হবে মুবতাদা, এটা কি হবে মুজাফ মুজাফে ইলাইহি। মুজাফ মুজাফে মিলে কি হয় খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে কি হবে জুমলায়ে ইসমিয়া। তোমরা কি ধরতে পেরেছো? আবার আমি বলতেছি, দেখো যে প্রথম শব্দটা লিখলাম আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে প্রথম যে শব্দটা আছে মিফতাহুন, প্রথম দেখো প্রথম যে শব্দটা আছে সেই শব্দটা হলো সালাত। সালাত শব্দটা কি? সালাত শব্দটা হলো মুবতাদা এবং মিফতাহুন শব্দটা মুজাফ এবং জান্নাত শব্দটা মুজাফি ইলাই। মুজাফ এবং মুজাফি মিলে কি হয় খবর, আর মুবতাদা এবং খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আসসালাতু মিফতাহুল জান্নাত, সালাত শব্দটা মুবতাদা আর মিফতাহুল শব্দটা মুজাফ, আর জান্নাত হলো মুজাফি ইলাই। মুজাফ মুজাফি মিলে কি খবর, মুবতাদা খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আরো দুই একটা শব্দ লিখব। দেখেই আল্লাহু রাব্বুনা। এখানে রাব্বুন এবং না দুইটা শব্দ আছে আলাদা। এই দুইটা শব্দ, রাব্বুন শব্দটা হচ্ছে মুজাফ
না শব্দটা হচ্ছে মুজাফ ইলাইহি। তাহলে রাব্বুনা মানে আমাদের প্রতিপালক, আল্লাহু রাব্বুনা আল্লাহ আমাদের প্রতিপালক। তাই আমরা এখানে দেখলাম যে আল্লাহু রাব্বুনা আল্লাহ আমাদের প্রতিপালক। এখানে রাব্বুনা শব্দটা দুইটা যুক্ত, রাব্বুন এবং না যুক্ত হয়ে রাব্বুন শব্দটা হচ্ছে মুজাফ এবং না শব্দটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলিয়ে কি হয়েছে খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলিয়ে কি হলো জুমলায়ে ইসমিয়া। এরপর আমরা আরেকটা শব্দ লিখলাম মুহাম্মাদুন নাবিয়ুনা, যে মুহাম্মাদুন খুব ইম্পর্টেন্ট, নাবিয়ুনা না বাইরে বিনাবিয়ুনা। এখানে নবী এখন না দুইটা শব্দ, নবী শব্দের হচ্ছে মুজাফ আর না হলো মুজাফ ইলাইহি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে খুব সহজভাবে তোমরা বুঝে দেখো যে মুহাম্মাদুন নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এখানে নাবিয়ুনা দুইটা শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে, নাবিয়ুন একটা শব্দ না একটা শব্দ। তাহলে নাবিয়ুন শব্দটা মুজাফ আর না শব্দটা মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি মিলে কি খবর, তাহলে মুবতাদা খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো জুমলায়ে ইসমিয়া কাকে বলে। এরপর আমরা লিখলাম একটা আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা, মুসলমানদের কাবা হলো কিবলা। আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা। এখানে কাবা শব্দটা মুজাফ, কিবলাতুল মুজাফ ইলাইহি মুজাফ আর আল্লাহ হলো মুসলিমিনা হলো মুজাফে ইলাইহি। তাহলে আমরা কি পেলাম মুজাফ এবং মুজাফে ইলাইহি মিলিয়া হলো খবর এবং মুবতাদা এবং খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো? মনে হয় খুব সহজ লাগতেছে তোমাদের কাছে। এরকম আল কাবাতু মুবতাদা আর কিবলাতুন শব্দটা হচ্ছে মুজাফ আর মুসলিমিনা শব্দটা হচ্ছে মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি জুমলায়ে ইসমিয়া। তোমরা কি বুঝতে পারছো? তোমাদেরকে খুব সহজ করে লেখা দিলাম। এখন যদি আমরা কি আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ যে আল্লাহর ঘর, তাহলে আমরা একটা শব্দ লিখলাম। এই শব্দটা আমরা যদি লিখি আল মসজিদু, পরীক্ষা মধ্যে কি আল মসজিদু বাইতুল্লাহ, তাহলে এখানে মসজিদ শব্দটা কি হবে মুবতাদা এবং বাইতুল মুজাফ এবং আল্লাহ হবে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি কি হবে খবর, মুবতাদা খবর মিলিয়ে জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আজকে তোমাদেরকে যে বিষয় দুইটা পাঠ করালাম, যে দুইটা নিয়ম, সেই নিয়মের মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝতে পারছো। বোধগম্য হচ্ছে যে এগুলো পরীক্ষার মধ্যে খুবই আসে এবং তোমরা এগুলো জানলে খুব সহজেই তোমরা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যাতে তোমাদের পরীক্ষা সহজ এবং সুন্দর হয়, তোমাদের আগামী দিনগুলো যেন আরো সুন্দর এবং সার্থক হয়, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব। কারণ আজকে শুক্রবার দিন, এখনই আজান হবে, আমরা সবাই জুমার নামাজ আদায় করব, জোহরের নামাজ আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করুন এবং আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন আদায় কোরআন খতম করা এবং তাসবিহ তাহলিল করার তৌফিক দান করুন। এবং যারা আমাদের দরিদ্র আছে, গরিব আছে, তাদেরকে আমরা যতটুকু পারি, আমরা বিত্তবান যতটুকু আছি, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে, বিশ্বে যত মানুষ আছে সবাইকে হেদায়েত দান করুন এবং সকলকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। সবাইকে এই করোনা মুক্ত হয়ে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।